আরে আরে আরে, এখানে কেন এসেছেন? এ পথে তো সচরাচর কেউ আসে না। আমাকে কেন বাঁচালে না? আমি তো হাত বাড়িয়েছিলাম। আপনি কি মানুষ নাকি পিশাচ? তোদের এই মায়াজাল আমি ছিঁড়ে ফেলবো। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। ফিরতে অনেক দেরি হয়ে গেল রে অনিমেষ। তোকে বারবার বললাম তাড়াতাড়ি কর, কিন্তু তুই তো না খেয়ে রওনা দিতেই চাসনি। খিদে পেটটা চুঁচু করছিল রে বঙ্কিম। শরীর না চললে কি আর মন চলে? ওভাবে অতটা পথ না খেয়ে চলা যায় নাকি? তোর এই পেটের চিন্তায় আমাদের ডোবালো। এই জঙ্গলের রাস্তাটা যে ভালো না সেটা তো সবাই জানে, তার উপরে এই গভীর রাত আর এই দুর্যোগ। দেখছিস বাতাসে তোর মনে হচ্ছে বাইক উল্টে দেবে। সত্যি রে, আবহাওয়াটা কেমন যেন থমথমে। আমার বুকটা কেন জানি দুরু দুরু করছে। একটু সাবধানে চালা ভাই। আরে আরে আরে, উফ, একটুর জন্য বেঁচে গেলাম রে অনিমেষ। শরীর ঠিক আছে তো তোর? উফ, জানটা কোনো মতে হাতে নিয়ে বেঁচে ফিরলাম। ট্রাকের ড্রাইভারটা কি অন্ধ ছিল নাকি? কিন্তু এখন আমরা যাবো কোথায়? সর্বনাশ, এখন আবার বৃষ্টি শুরু হলো বঙ্কিম। এই নির্জন জঙ্গলে কি শেষমেশ গাড়িটা নষ্ট হতে হলো? এখন কি হবে আমাদের? বাঘের না খেলেও তো এই বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়ে মরবো। আরে অনিমেষ, ওদিকে তাকা, ওই যে দেখ। কিসের সাইনবোর্ড ওটা? ওখানে লেখা আছে শান্তিনিবাস। ভাগ্যিস বোর্ডটা চোখে পড়লো। চল আজকে রাতটা ওখানেই কাটিয়ে দিই, কাল সকালে না হয় মেকানিক খুঁজবো। এই জঙ্গলের ভেতর হোটেল, নাম তো শান্তিনিবাস, কিন্তু এই পরিবেশে কি শান্তি মিলবে রে বঙ্কিম? এখন তর্কের সময় না অনিমেষ, আগে আশ্রয় খুঁজে নিতে হবে। চল। ওই তো অনিমেষ, ম্যাপে যেমনটা দেখছিলাম ঠিক সেখানে হোটেলটা আছে। চল আজকে রাতটা কোনো মতে পার করে দিই। দাঁড়া বঙ্কিম, একটু ভালো করে তাকিয়ে দেখ তো জায়গাটার দিকে। ওটা কি আসলে হোটেল নাকি জ্যান্ত কোনো কঙ্কাল দাঁড়িয়ে আছে? চারদিকের অন্ধকারটা দেখ, কেমন যেন আমাদের গিলে খেতে আসছে। হয়েছে তোর এই আজগুবি কল্পনা। জঙ্গল বলে অন্ধকার বেশি থাকবেই। এখন এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের গল্প না ফেঁদে চল ভেতরে যাই। উফ, এগিরে গেটে পা দিতেই কোত্থেকে এমন বরফ ঠান্ডা বাতাসে ঝাপটা এলো। আমার শরীরে রক্ত জানা করে জমে যাচ্ছে বঙ্কিম। আমার কেন জানি মন বলছে ভেতরে যাওয়াটা ঠিক হবে না। বেশি নাটক করিস না তো। এই হাড় কাঁপানো শীতে বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে জ্বরে ধুঁকে মরবি। তখন ভূত তো দূরে থাক, নিজের জ্ঞানটুকুও থাকবে না। চল ভেতরে যাই, অন্তত মাথা গোঁজার ছাদ আছে।
ছাদ না নরকের ছাদ কে জানে। অনিমেষ থামবি তুই, এক পা এক পা করে ভেতরে আয়। দেখছিস না পুরো দালানটা কেমন চুপচাপ, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। চল গিয়ে কাউকে ডাকি। তুই আগে চল বঙ্কিম, আমি তো ঠিক পেছনে আছি, কিন্তু সাবধান, জায়গাটা আমার একদম ভালো ঠেকছে না। দেখ বারান্দায় ওই পুরনো লন্ঠনটা একা একাই কেমন কাঁপছে। কিছুই না, বাতাসে জানলা নড়ছে। আয় আয় আমার সাথে আয়। এখানে কেন এসেছেন? এ পথে তো সচরাচর কেউ আসে না। গত কয়েক বছরে তো কাউকে এখানে আসতে দেখিনি। আগে আসলে আমাদের মোটরসাইকেলটা জঙ্গলের রাস্তায় হঠাৎ নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টিতে আর এগোনো সম্ভব নয়। আজ রাতটা থাকার মতো একটা ঘর কি পাওয়া যাবে? বঙ্কিম, দেখ লোকটার দিকে, কেমন মূর্তির মতো বসে আছে। আমার ভয় লাগছে রে। কিছু মনে করবেন না ম্যানেজার বাবু, আমার বন্ধু একটু ভীতু প্রকৃতির। আপনার এখানে কি কোনো রুম খালি আছে? ঘর ঘর তো অনেক আছে। আমাদের শুধু একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। সকালে আলো ফুটলে আমরা চলে যাব। দাঁড়ান, এই নিন 202 নাম্বার রুমের চাবি। দোতলায় সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের গলিটার শেষ রুম। আচ্ছা দাদা ভাই, এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে বই কি, দোতলার ডান দিকে গেলেই পেয়ে যাবেন। খাবার টাটকা হবে তো? একদম টাটকা বই কি, তবে সাবধান, উপরতলায় একদম কোনায় 413 নম্বর রুমের দিকে ভুলেও যাবেন না। ওটা ওটা এখন খালি নেই, ওখানে অন্য কেউ আছে। বাকি সব তোমাদের জন্য খোলা। অন্য কেউ আছে মানে? ওই রুমের দরজা সব সময় বন্ধ থাকে। আপনারা শুধু নিজেদের ঘর নিয়ে থাকবেন, বাইরের কোনো শব্দ কানে নেবেন না। যান, রাত অনেক হলো। শুনেছিস বঙ্কিম, 413 নম্বর রুমে কে আছে সেটা বললো না কেন? আর লোকটার হাসিটা দেখেছিস? আমার মনে হচ্ছে আজ রাতে আমাদের কপালে অনেক দুঃখ আছে। আর চুপ কর অনিমেষ, ম্যানেজার হয়তো পুরনো মানুষ, একটু অদ্ভুত স্বভাবে। শুধু শুধু ভয় পাচ্ছিস তুই। চল রুমে গিয়ে আগে জামা কাপড় পাল্টাই। উফ, এ কি রে বঙ্কিম, এ কি খাবার দিচ্ছে এরা? ভাতের গন্ধে তো মনে হচ্ছে কয়েক মাসের পচা কোনো ড্রেন থেকে তুলে আনা হয়েছে। বমি আসছে আমার। সত্যি তো, গন্ধটা কেমন যেন, অনেকটা পচা মাংসের মতো। কিন্তু ম্যানেজার তো বললো সব টাটকা। অনিমেষ, তুই বেশি খাস না বুঝলি, শরীর খারাপ হতে পারে। খিদেই পেট জ্বলছে রে, কিন্তু এই নরকের খাবার খাওয়া তো বিষ খাওয়ার সমান। এই হোটেলটা সবকিছুই কেমন জানি উল্টো। এই লোকটার দিকে দেখতো, ওভাবে মূর্তির মতো কেন বসে আছে? ও ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি অনেকদিন ধরে এই হোটেলে আছেন? এখানকার পরিবেশটা এমন কেন বলতে পারেন? খাবারের এই অবস্থা কেন? এখানে সময় থেমে আছে তরুণ। এখানে খাবার কখনো পচে না, আবার নতুনও হয় না। যা আছে তা চিরকালই থেকে যায়। মানে আপনি কি বলতে চাইছেন? সময় থেমে থাকা মানে কি? আর আপনি কি এখানে একা থাকেন? এই হোটেলে কোনো কিছুরই শেষ নেই। একবার যেই দরজার ভিতরে পা রেখেছে, তার জন্য ফেরার পথ পাওয়া খুব কঠিন।
আমরা সবাই এখানে শুধু অপেক্ষা করছি নিজের পালা আসার জন্য। কিসের পালা? আপনি কি আমাদের ভয় দেখাচ্ছেন? আমরা কাল সকালেই চলে যাব, আমাদের ফেরার পথ কেউ আটকাতে পারবে না। সকাল? এখানে কি আদেও কোনোদিন সকাল হয়, নাকি আমরা সব এক দীর্ঘস্থায়ী রাতের ভিতর আটকে আছি? এই যে ভাই, কোথায় গেলেন? বঙ্কিম নেই, লোকটা উধাও। 1 সেকেন্ডের মধ্যে লোকটা গেল কোথায়? কোনো দরজা খোলা শব্দ তো শুনলাম না। অসম্ভব, কেউ তো এখান থেকে বের হয়নি। অনিমেষ, জলদি রুমে চল, এখানের এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। এই হোটেলের মানুষগুলো আদৌ মানুষ কিনা এখন আমার তাতে সন্দেহ হচ্ছে। আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না। চল বঙ্কিম, রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকি। এই পচা খাবারের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। এ কি, এত রাতে কিসের শব্দ এটা? কেউ কি করিডোরে আছে? ম্যানেজার বুড়ো কি কিছু লুকোচ্ছে? লোকটার হাব ভাব তো শুরু থেকেই রহস্যময়। অনিমেষ, এ অনিমেষ, ওঠ। আমাকে দেখতেই হবে, ওটা কি? ম্যানেজার বারণ করেছিল ওইদিকে আসতে, তার মানে ডালের ভিতর নির্ঘাত কিছু কালা আছে। আমাকে কেন বাঁচালে না? আমি তো হাত বাড়িয়েছিলাম। কেন আমাদের একা ফেলে পালালে? কেন বাঁচালে না আমাকে? কে কে এখানে? বলেছিলাম না এদিকে আসবে না? কেন এলে? নিজের বিপদ নিজেই ডেকে আনলে তো। ম্যানেজার বাবু, এ কি সঙ্গীন কারবার শুরু করেছেন আপনি? ওই ঘরের ভেতর ওটা কি দেখলাম আমি? আর ওই পোড়া গন্ধটাই বা কিসের? ওটা কোনো সঙ্গীন কারবার নয় বঙ্কিম বাবু, ওটাই অভিশপ্ত হোটেলের ইতিহাস। আজ থেকে 25 বছর আগে ঠিক এই দিনে এই হোটেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। 413 নম্বর রুমের ওই মহিলার তার সন্তান বের হতে পারেনি। চারিদিকে শুধু আগুন আর ধোঁয়া ছিল, কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তার মানে ওই মহিলা এখনো এখানেই আছে? সে কোথাও যায়নি। পুড়ে মরার সেই যন্ত্রণা সে আজও ভুলতে পারেনি। তাই এই পূর্ণিমার রাতে সে কাউকেই শান্তিতে থাকতে দেয় না। বিশেষ করে যারা তার ঘরের সামনে আসে তাদের সে ছাড়ে না। বঙ্কিম বাবু, জলদি নিজের রুমে যান। অনিমেষ, ওরে অনিমেষ, কোথায় তুই? জলদি ওঠ, জলদি ওঠ, এখান থেকে এখনই পালাতে হবে। অনিমেষ, বাথরুমে আছিস নাকি? দেখ ভাই, আর কি করিস না তো। এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে, বের হয়ে আয়। এ কি রক্ত? কোত্থেকে আসছে এত রক্ত?
অনিমেষ, তুই কি ভেতরে? সাড়া দিচ্ছিস না কেন? অনিমেষ, ওরে অনিমেষ, তুই কোথায় গেলি রে? ম্যানেজার, ও ম্যানেজার বাবু, আমার বন্ধু কোথায়? আরে অনিমেষ, তুই এখানে কি করছিস? আমি তোকে সারা ঘরময় খুঁজছি। আয় আয় আয়, এদিকে চলে আয়, ওখানে যাস না। অনিমেষ থাম, ওদিকে যাস না, ওটা মরণ ফাঁদ। আমি আসছি, দাঁড়া। এ কি, এ কিসের দেওয়াল? আমি এগুতে পারছি না কেন? অনিমেষ, ফিরে আয়, দেখ দেখ, আমার দিকে তাকা। বঙ্কিম, আমাকে তো যেতেই হবে। ওরা ডাকছে আমায়। অনেক বছর ধরে ওরা শুধু আমার জন্যই অপেক্ষা করছে। না, তোকে কেউ ডাকছে না, ওটা সব মনের ভুল। আমি তোকে নিয়ে যাবই। ম্যানেজার বাবু, রক্ষা করুন, আমার বন্ধু অনিমেষকে বাঁচান। ওর সম্মোহিতের মতো 413 নম্বর রুমে ঢুকে যাচ্ছে। আমি ওকে আটকাতে পারছি না। মাঝপথে কোনো এক অদৃশ্য দেওয়াল আমায় রুখে দিচ্ছে। রক্ষা? এখানে কেউ কাউকে রক্ষা করতে আসেনি বঙ্কিম বাবু। সবাই এসেছে শুধু বলি হতে। বলি, কি বলছেন এসব? আপনি তো বলেছিলেন এখানে শুধু একজন মহিলা আছে, যে অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল। আজ ঘোর অমাবস্যা। এই হোটেলের তৃষ্ণার্ত আত্মাদের শান্ত রাখতে প্রতি বছর এই তিথিতে একটা জ্যান্ত মানুষের প্রয়োজন। আজ তোমার বন্ধু সেই প্রতীক্ষিত শিকার। অনিমেষকে আর ফেরানো সম্ভব নয়। ও এখন ওদের দখলে। আপনি কি মানুষ নাকি পিশাচ? আমার বন্ধুকে আমি মরতে দেব না। কোনো অপশক্তির সাধ্য নেই ওকে ছিনিয়ে নেওয়ার। বাধা দিও না তরুণ। বাধা দিলে তোমাকে ওই আগুনের নরকে টেনে নিয়ে যাব। সরে যাও পথ থেকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই অপবিত্র আত্মা, তোকে আজ এই পবিত্র মালাতে যে ভস্য হতে হবে। না না, ওটা সরাও। আমি এই আলো সহ্য করতে পারছি না। ওটা সরাও বলছি। তুমি কে? সাধারণ মানুষ তো এত তেজের অধিকারী হতে পারে না। উফ, পড়ে যাচ্ছি আমি। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই পাপের অবসান আজই হবে। আমার বন্ধুকে তুই ছোঁয়ার সাহস করবি না একদম। অনিমেষ, ওরে অনিমেষ, চোখ খোল ভাই, চোখ খোল। আমি এসে গেছি। তোকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই। কোনো শয়তানের সাধ্য নেই তোর ক্ষতি করার। ভয় নেই অনিমেষ, আমি তোকে মুক্ত করছি। জল দিয়ে ওটা আমার হাত ধর। আমাদের এখন এখান থেকে বের হতে হবে। বঙ্কিম, তুই কি এখনো কিছু বুঝতে পারিসনি? অনেক দেরি হয়ে গেছে রে ভাই, অনেক দেরি হয়ে গেছে। মানে কি বলছিস তুই? দেরি কেন হবে? আমি তো তোকে বাঁচিয়ে নিয়েছি। চল 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 এখান থেকে। এই হোটেলে আমরা দুজন আসিনি বঙ্কিম, তুই শুরু থেকে এখানে একাই এসেছিস। তুই তুই কি পাগল হয়ে গেলি অনিমেষ? মাথায় চোট পেয়েছিস নাকি?
এই তো আমরা বাইকে করে এলাম, জঙ্গল পার হলাম, হোটেলে উঠলাম, তুই আমার সাথেই তো আছিস। সবটাই তোর মনের মায়া বঙ্কিম, সবটাই তোর মনের মায়া। তুই সত্যিটা মেনে নিতে পারছিলি না বলে এই মায়া তৈরি হয়েছে। বিশ্বাস না হলে ওই দেওয়ালের আয়নার দিকে তাকা, একবার ভালো করে দেখ। না, এ হতে পারে না। অনিমেষ, তুই তোমার পাশেই আছিস, আমি তোকে দেখতে পাচ্ছি, আমি তোকে ছুঁতে পারছি। মনে করে দেখ বঙ্কিম, সেই ট্রাকের ধাক্কাটা, মোটরসাইকেলটা যখন ঝোপে আছাড় খেল, তখনই আমি মারা গিয়েছিলাম। তুই ভালোবাসার কারণে সত্যটা ভুলতে চেয়েছিলি, তাই আমার আত্মাকে তোর সাথে করে নিয়ে ঘুরছিলি। না না না, ভুল, তুই মিথ্যা বলছিস। তুই আমার সাথে কথা বলছিলি, খিদে পেয়েছিলি বললি, সব মিথ্যে। এই অভিশপ্ত হোটেলে তোর সেই দুর্বলতার সুযোগ নিয়েছে বঙ্কিম। ওরা আমার ছদ্মবেশে তোকে এই মরণ ফাঁদে আটকে ফেলতে চেয়েছিল। তুই যদি আজ এই রুদ্রাক্ষের মালা দিয়ে ম্যানেজারকে না হারাতিস, তবে তুইও আজ আমাদের মতোই চিরস্থায়ী রাতের অন্ধকারে হারিয়ে যেতি। বঙ্কিম, বঙ্কিম, পালা এখান থেকে, আজ তোকে একা ফিরতে হবে। আর কখনো পেছনে ফিরে তাকাবি না, পালা। না, তোদের এই মায়াজাল আমি ছিঁড়ে ফেলবো। অনিমেষ আমার বন্ধু, সে আমার স্মৃতিতে বেঁচে আছে এবং থাকবে। তোদের মতো পিশাচদের সাধ্য নেই আমার এই পবিত্র বন্ধুত্বকে নোংরা করার। বঙ্কিম, আমি আছি, সব সময় তোর পাশেই থাকবো। এবার ওদের শেষ কর ভাই। তোরা আমাকে দুর্বল ভেবেছিলি, তোদের এই পাপের ঘরে শান্তি নিবাস আজ থেকে শ্মশান হয়ে যাবে। অনিমেষ আমার সাথে আছে, তুই আমাদের আলাদা করতে পারবি না, কোনোদিনও না। না, কি করলে? আমাদের সব মায়াপুরে ছারখার হয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও। এই আলোয় সব অন্ধকার দূর হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই নরক আজ শেষ হবে। অনিমেষ, অনিমেষ, আমি আসছি। সব শেষ, সব পাপ আজ পুড়ে ছাই হয়ে গেল। অনিমেষ, তুই যেখানে থাকিস শান্তিতে থাকিস বন্ধু। এ কি, হোটেলটা হোটেলটা কোথায় গেল? সব কি তবে পুড়ে ছাই হয়ে গেল? তার মানে আমরা কি সারা রাতেই শ্মশানের ওপর ছিলাম? ওই হোটেল, ওই ম্যানেজার, সব কি তবে প্রেতাত্মাদের তৈরি মায়াজাল ছিল? তার মানে অনিমেষ, তুই সত্যি ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলি? আমি আমি তোকে বাঁচাতে পারিনি বন্ধু। সারা রাত তুই আমার পাশে ছিলি শুধু আমাকে রক্ষা করার জন্য। ওই পিশাচগুলো যখন আমাকে টানছিল, তখন তুই ছায়া হয়ে এসে আমায় সতর্ক করেছিস। অনিমেষ, তুই শেষ পর্যন্ত নিজের প্রাণ দিয়েও আমাকে বাঁচিয়ে দিলি বন্ধু। আমি তোকে চিনতে ভুল করেছিলাম রে। আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস।
এখানে একবার যে আসে সে কোনোদিন পুরোপুরি ফিরতে পারে না বঙ্কিম বাবু, কোনোদিনও না। আজকের এই রহস্যময় গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের জন্য রয়েছে একটি সহজ প্রশ্ন। ম্যানেজার বঙ্কিমকে কোন রুমে যেতে কড়াভাবে নিষেধ করেছিলেন? কমেন্টে সঠিক উত্তরটি লিখে জানান, আর সাথে অবশ্যই লিখবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম আমরা প্রকাশ করব আমাদের পরের ভিডিওতে, তাই দেরি না করে এখনই কমেন্ট করুন।